সেদিন পাক হানাদার বাহিনীতে বুক ফুলিয়ে কে দাঁড়িয়েছিলেন? শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান। সেই কালো রাতে তিনি বলেছিলেন উই রিভোল্ট। সেই পাকিস্তানি হানাদার বাহিনীর বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করেছিলেন তৎকালীন পাকিস্তান সেনাবাহিনীর একজন মেজর, যার নাম ছিল জিয়াউর রহমান। কই সেই সাহসিকতা হতো আওয়ামী লীগের সেই বিশাল বিশাল রাজনৈতিক নেতা বলে যারা নিজেদের দাবি করেন, সেই বিশাল রাজনৈতিক নেতা হতো সাহস করে বলতে পারেন না এই রিভোল্ট, পারেন না। এবং তৎপরবর্তীতে কালুরঘাট বেতার কেন্দ্রে কে বাংলাদেশের স্বাধীনতার ঘোষণা দিয়েছিলেন? জিয়াউর রহমান। তিনি কি বলেছিলেন? তিনি বলেছিলেন we do hereby declare the independence of Bangladesh। কিন্তু তারপর এই ইতিহাস বলতে আমাদের চোখে অশ্রু ঝরে। সেই শহীদ জিয়াউর রহমান, প্রেসিডেন্ট জিয়াউর রহমান, তিনি শহীদ হয়েছিলেন। তাকে কিছু কুচক্রীদের হাতে বিদায় নিতে হয়েছিল পৃথিবী থেকে। তখন সেই কঠিন মুহূর্তে বিএনপির হাল কে ধরেছিলেন? কে ধরেছিলেন? 1982 সালে বিএনপির হাল ধরেছিলেন অন্য কেউ নন, একজন গৃহবধূ, যাকে বিএনপির সিনিয়র নেতারা, সেখানে আব্দুল মোমেন খান সহ আরো অনেকে ছিলেন, সেই সিনিয়র নেতারা যখন বেগম খালেদা জিয়াকে এনে বিএনপির নেতৃত্বে অনুরোধ করে তাকে বলেছিলেন যে আপনি এই বিএনপির হাল ধরুন। 7ই নভেম্বর 1975 সালে যখন এই দেশের সিপাহী জনতা বিদ্রোহ ঘোষণা করেছিল বাকশালের বিরুদ্ধে, তখন কিন্তু তারা পুনরায় আমাদের জিয়াউর রহমানকে ডেকে এনেছিল। তাকে খুশি হয়ে তারা পুনরায় বাংলাদেশ পরিচালনার দায়িত্ব দিয়েছিল। কেন দিয়েছিল? কারণ তারা জানতো যে দেশপ্রেমিক বলতে বাংলাদেশে কে আছেন? জিয়াউর রহমান রয়েছেন, যিনি বাংলাদেশের মুক্তিযুদ্ধের স্বাধীনতার ঘোষণা দিয়েছিলেন। সেই স্বাধীনতার ঘোষণা যিনি করেছিলেন, সেই মেজর জিয়াউর রহমান, যিনি বাংলাদেশের স্বাধীনতার শুধু ঘোষণা দেন নাই, তিনি পরবর্তীতে তিনি মুক্তিযুদ্ধে সম্মুখ সমরে অংশগ্রহণ করে সেই যুদ্ধে জয়লাভ করে 16ই ডিসেম্বর 1971 সালে পরে বিজয়ের বেশে বাংলাদেশে ফিরে এসেছে। এবং বাংলাদেশের মানুষ তাকে স্বেচ্ছায় তাকে মুক্তিযুদ্ধের সর্বোচ্চ সম্মান বীরোত্তম উপাধি দিয়েছে। আমি আপনাদের উদ্দেশ্যে বলতে চাই, আমিও বিএনপির একজন। বিএনপিকে এই দেশ পরিচালনার দায়িত্ব দেয়। আমরা অতীতে 40 বছর পরে এসে আপনাদের আমি আবার নতুন করে ধন্যবাদ জানানোর উপরে ভিত্তি করে আমরা আপনাদের সকলে আসসালামু আলাইকুম। বিএনপিরে ভোট দেব ব্যাগ বইরাবা। এবং আমাদের যে ভবিষ্যৎ উন্নয়ন পরিকল্পনা, তাদেরকে রিহাইনের ব্যবস্থা করা। আমরা দোয়া করছি, আপনারা বলেন, আপনারা দোয়া করেন। সভাপতি জনাব সুজন ভূঁইয়া, এখন ফুল দিয়ে বরণ করে নেবেন মেয়রপাড়া সংগ্রামী সভাপতি জনাব এমদাদ হোসেন রানা স্যারকে ফুল দিয়ে বরণ করে নেবেন। বরণ করে নিচ্ছেন আমাদের সকলের অত্যন্ত প্রিয় মেয়রপাড়া ইউনিয়ন যুব দলের সাদাকাল্লাহুল আযীম ফিলিল্লাহিল মাকরু জামিআ বিসমিল্লাহির রহমানির রহিম। জায়গা অবস্থায় বসা ব্যবস্থা করো। রব্বুল আলামিন দয়া করে ভুল ত্রুটি তুমি ক্ষমা করো। রব্বুল আলামিন মুরব্বিদেরকে নিয়ে, মা বোনদেরকে নিয়ে
ভাই ব্রাদার রব্বুল আলামিন ডক্টর আব্দুল মুইন খানের কবরগুলোকে জান্নাতের বাগান বানায় দাও রব্বুল আলামিন। বিশেষ করে আজকে আল্লাহ যে আয়োজন খুশি নেত্রী দেশ নেত্রী বেগম খালেদা পথসভায় 52,000 বিয়ে হয়েছে ভাই। আপনাদের সাথে অনলাইনের ভাষায় বললাম, আমার ইতিহাসে মেহেরপাড়া ইউনিয়নের ইতিহাস